মহিলারা জিজ্ঞাসা করে, বলেন তো আপনার সন্তানের নাম কি? মহিলা আবার কোরআন থেকে জবাব দেয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সুবহানাল্লাহ। কোন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার তিনটা সন্তানের প্রথম সন্তানের নাম হলো ইব্রাহিম, দ্বিতীয় সন্তানের নাম হলো মূসা, তৃতীয় সন্তানের নাম হইল ইয়াহইয়া। সুবহানাল্লাহ। মহিলা প্রায় কাফেলার কাছাকাছি চইলা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলার কাছে গিয়া ডাক দিছে, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। তিনটা সন্তানই বাহির হয়ে আইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, দেখো তো এই মহিলাকে তোমরা চিনো কিনা? সন্তানগুলা মার চেহারার দিকে তাকায়া দেখছে, আমাদের মা। চোখের পানি পালায়া আব্দুল্লাহ ইবনে মুবারককে জড়ায় ধরে বলে, হুজুর, আমার মাকে আজকে আমরা 3 দিন ধরে পাচ্ছি না। ও হুজুর, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমার মাকে যে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করো। আনোয়ার ইসলামিক মিডিয়া, সত্যের প্রত্যাশায়। আমি যে আয়াত তেলাওয়াত করতেছি, আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলো, মিথ্যা কথা বইলো না। সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস, বেশিরভাগ মিথ্যা কথা তো ফোনে হয়, মোবাইলে হয়, কথা ঠিক না বেঠিক? আপনাকে একজন ফোন দিছে, বলতেছে কোথায় আছেন? বলে, ভাই আপনি যদি থাকেন বড় ভাওয়াল, বলেন যে আটি বাজার আছি, কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এটা মিথ্যা কথা না? একটা মিথ্যা কথা যদি কেউ বলে, পয়গম্বর বলছেন একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে 7000 বছর। কয় হাজার বছর? 7000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিন্তা করছেন? সাধারণ একটা আগুন, মোমবাতির ছোট্ট একটা পাওয়ারফুল আগুন, এই আগুনে কি আপনি আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে রাখতে পারবেন? জাহান্নামের আগুন এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল। চিন্তা করেন, একটা মিথ্যা কথা বলা 7000 বছর জাহান্নাম। তাহলে আপনি তো হেলায় খেলায়, হাসিতে খুশিতে মিথ্যা কথা বলতেছেন, মনে করতেছেন কি হবে, এই ভয় আপনার ভিতরে নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, সাবধান, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, সত্য কথা বলো সর্ব অবস্থায়। আজকে আমাদের জবানটাকে আমরা নষ্ট করে ফেলেছি মিথ্যা কথা বইলা বইলা, কথা ঠিক না বেঠিক? কিন্তু এমনও আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে ছিল, যাদের জবান দিয়া একটা মিথ্যা কথা আসবে তো দূরের কথা, এমনও আল্লাহর বান্দির ঘটনা পাওয়া যায় যে বান্দিগুলা আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের ভাষায় কথা বলি, কিন্তু এমন এক বান্দির ঘটনা কিতাবে পাওয়া যায়, যেহেতু বাহিরে আওয়াজ যাচ্ছে, মহিলারা শুনতেছে, এই জন্য বলতেছি ঘটনাটা। যে বান্দি 40 বছর বয়স হয়েছে তার, এই 40 বছর পর্যন্ত সে একটা কথাও কোরআনের আয়াত ছাড়া বলে নাই। সুবহানাল্লাহ। আমি আপনি কয়টা কোরআনের আয়াত দিয়ে কথা বলতে পারবো? পারবেন? একটা সূরা ধরলেই তো সূরাটাই শুদ্ধ হয় না, আবার কোরআনের আয়াত দিয়ে কিভাবে কথা বলবেন? ওই আল্লাহর বান্দি 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া কোনো কথাই বলে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন হজ্জে। হজে যাওয়ার সময় মরুভূমিতে দেখে এক মহিলা বোরকা পরিহিত,
মুখের উপর কাপড় দেওয়া, পর্দা দেওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, বিশাল মরুভূমিতে এই মহিলাটা একা একা, হয়তোবা মহিলা মনে হয় কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়তোবা কাফেলা থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে আর যাইতে পারে নাই, কাফেলার লোকগুলা চলে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, দেখি তো মহিলার খোঁজ খবর নিয়া আসলে মহিলাটা কোথায় যাবে, এখানে কেমনে আসলো। তা আল্লাহ রাসূল তো বলছে, সর্বপ্রথম যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, বলেন তো সর্বপ্রথম কি করতে হয়? আরো জোরে বলেন, কি দিতে হয়? সালাম দিতে হয়। রাসূল বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দিতে হবে কি? সালাম। যদি আপনাদের কাছে কোনো কিছু জানতে চাই, জোরে আওয়াজে জবাব দিবেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মহিলার সামনে গিয়া, যেহেতু মহিলা পর্দা দিয়ে রাখছে, মহিলার সামনে গিয়া তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সালামের উত্তর তো হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা ঠিক না বেঠিক? কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে মহিলা সালামের উত্তর দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের আয়াত। মহিলা বলতেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাকেও সালাম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের জবান দিয়ে তো মিথ্যা কথা আসে হাজার হাজার, আর ওই মহিলা আল্লাহর বান্দি, আল্লাহর কোরআন ছাড়া কথা কয় না। সালাম দিছে তো আল্লাহর কোরআনের আয়াত দিয়া সালামের উত্তর দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও ভাই, খুব মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ আমাদেরকে আয়াতে কি বুঝাইছেন? মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। ও পর্দার আড়ালের মা যারা আলোচনা শুনতেছেন, অনেক মা বোনেরা কমিটির কাছে রিকোয়েস্ট করছেন যে আমরা জুমার দিন একটু আলোচনাটা শুনলে কিছু দিন শিখতে পারবো। তো কমিটির অনুমতিতেই মাইক চালু করছে, মহিলারাও শুনতে পারবে কিছু কথা। এই জন্য মা বোনদেরকেও বলতে চাই, ভালো করে শুনেন। আল্লাহর বান্দি যখন সালামুন কাওলাম মির রাব্বির রহিম কোরআনের এই আয়াত দিয়ে উত্তর দিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল। এটা তো যেমন তেমন কোনো মহিলা না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমাদের মা বোনেরা তো এই অবস্থা, সাইডটা মহিলা একসাথে হইলেই একজন আরেকজনের দোষ, গীবত, শেখায়াত এইগুলা ছাড়া আর কোনো কথা নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের আয়াত পড়বে কোন সময়? আল্লাহর পয়গম্বর বলছেন বেশিরভাগ জাহান্নামী হবে মহিলা। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, পয়গম্বরের কারণ কি? বলে মহিলাদের অভ্যাস হলো বেশি বেশি মানুষের নামে বদদুয়া করে। কথা ঠিক না বেঠিক? দেখবেন আপনি একটা ছেলে সন্তান হোক, তার ছেলে সন্তানটা ছোট মানুষ, বুঝে না, বলছে যে ভাত খা, সে বলছে না খামো না, কান্না করতেছে, বলে তরফে আল্লাহ ঠাটা ভরে না কেরে। কথা ঠিক না বেঠিক? ও মা, এগুলা করবেন না, রাসূলের নিষেধ। কারণ মা যেই কথা তার জবান দিয়া বাহির করে, সন্তানের জন্য এই কথাগুলোই কবুল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দেখবেন স্বামী যদি কোনো কারণে একটু তার বউয়ের একটু যদি সামান্য একটু বেশকম হয়, সমস্যা হয়, স্বামীর নামে বদদুয়া দেওয়া শুরু করে। কথা ঠিক না বেঠিক? এরপরে স্বামী যখন বিপদে পড়ে নিজেই কান্নাকাটি করে। কি দরকার ছিল আপনার বদদুয়া দেওয়া? স্বামী তো আপনার কাছে অনেক সম্মানিত বস্তু। রাসূল বলছেন, এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ ব্যতীত কারো পায়ে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তো আমি রাসূল আদেশ দিয়ে দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ। অথচ মা বোনরা স্বামীর সাথে এমন ব্যবহার করে যে অনেক স্বামীরা আছে গোপনে গোপনে গিয়া কান্না করে, হায় হায় আমার বউরে আমি খাওয়াই, পড়াই, টাকা পয়সা সবকিছু বউর জন্য ইনকাম করতেছি, সন্তানদের জন্য ইনকাম করতেছি, আজকে একটু বেশকম হইছে, বউ আমার সাথে এরকম খারাপ ব্যবহারটা করলো। কথা ঠিক না বেঠিক? অনেক স্বামীরা এরকম আছে, গোপনে গোপনে চোখের পানি ফালায়। এরকম করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে এখন জিজ্ঞাসা করতেছে, আপনি কি পথ হারায়া ফেলছেন? মহিলা এবার কোরআনের আয়াত দিয়া
জবাব দে, মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। সুবহানাল্লাহ কইতেন। যে আল্লাহ যারে পথ হারা করে সে পথ চিনতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন, বলে আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই প্রশ্ন করলো, মহিলা আবারও কোরআনের আয়াত দিয়া উত্তর দেয়। সুবহানাল্লাহ। মহিলা এবার বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله أكبر। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনের আয়াত দিয়া বুঝায় আমি মক্কা শরীফ জিয়ারত করে আসলাম, এখন আমার বাড়ি হইল আকসায়, বাইতুল মুকাদ্দিসে আমি যাব। সুবহানাল্লাহ কইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়া কয়, আপনি এখানে কয়দিন ধরে অবস্থান করতেছেন, কতদিন ধরে আছেন? মহিলা আবারও আল্লাহর কোরআন থেকে জবাব দেয়, সালাসা লায়ালিন সাওয়্যা। আমি এখানে 3 দিন ধরে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আপনি এখানে 3 দিন ধরে আছেন, তো আমি তো দেখতেছি আপনার সামনে কোনো খাবার দাবার নাই, এই মরুভূমিতে আপনি খাবার দাবার কেমনে খান? কারণ খাবার না খায়া তো একটা মানুষ 3 দিন থাকতে পারে না, খুব কষ্টকর হয়ে যায়। কথা ঠিক না বেঠ? এর মানে হলো আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে কিছু খাবার দিবে। তো মহিলা আবারও কোরআন থেকে জবাব দেয়, সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। আল্লাহু আকবার। মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ তো কোরআনে বলছে তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন যে আমি রোজাদার, আমি 3 দিন পর্যন্ত রোজা রাখছি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও মহিলা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি ইচ্ছা করেন আপনার রোজাটা ভেঙ্গে ফাইলে আপনি আমার থেকে কিছু খাবার খাইতে পারেন, কারণ নফল রোজা ভাঙ্গা যায়, কোনো সমস্যা নাই। আবার আপনি আছেন সফরে, সফর অবস্থায় তো ফরজ রোজাও ভাঙ্গা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বললেন, মহিলা আবার কোরআন থেকে জবাব দিয়ে দিল। মহিলা কোরআন থেকে জবাব দেয়, কয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো রোজাদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিবেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহর উপরে ধৈর্য ধরো, আল্লাহর উপরে ধৈর্য ধরো। রোজা রাখছো তো এটা তো ভালো কাজ, ভালো কাজটাই করা তোমার জন্য হলো উত্তম। সুবহানাল্লাহ। কোরআন থেকে জবাব দিয়ে দেয় মহিলা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, আমি তো আপনি যে সরাসরি কোরআন থেকে জবাব দেন এটা বুঝতে আমার জন্য কষ্ট হয়। আমি যেইভাবে আপনাকে বলতেছি, আপনি যদি আমাকে এইভাবে উত্তরটা দিতেন তো আমার জন্য একটু সহজ হয়ে যেত। তখন মহিলা তো আবার কোরআন থেকে উত্তর দেওয়া লাগবে। মহিলা এবার ডাক দিয়া কয়, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মহিলা বুঝায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কথা রেকর্ড করে রাখেন, হেফাজতে রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কথার হিসাব নিবে, তখন আমি চাই আমার কথাগুলো যেন আল্লাহর কালামুল্লাহ হয়ে যায়। আমি চাই আমার কথা যেন আল্লাহর কালাম হয়ে যায়, এই জন্য আমি কোরআন থেকেই কথা বলি। সুবহানাল্লাহ কইতেন। চিন্তা করছেন
আর আজকে আমাদের কি অবস্থা? কথা বলি তো কথার কোনো হিসাব থাকে না, যা মন চায় তাই আমাদের জবান থেকে বাহির করে দেই। কথা ঠিক না বেঠ? কোনো হিসাব নাই। মিথ্যা কথা বলি তো কলিজায় কাঁপে না। মানুষকে ধোঁকাবাজি কইরা, মানুষকে ধোঁকা দিয়া আজকে মানুষকে কষ্ট দেই, মানুষের সম্পদ আত্মসাৎ করি, আমাদের কলিজা একটুকুও কাঁপে না যে আল্লাহর কাছে তো আমাদের জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠ? কলিজা কাঁপে না। হেরে মুহতারাম ভাই, এখানে যারা আছেন কথাগুলো খুব বিবেক দিয়ে বুঝবেন। কি বুঝাইতে চাচ্ছে? একটা মহিলা মানুষ, অথচ আল্লাহর কোরআন ছাড়া তার জবান দিয়ে অন্য কোনো কথা বাহির হয় না। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আপনি যদি চান তো আপনার কাফেলায় আমি আপনাকে পৌঁছায় দেই, তো আমার সাথে যদি যাইতে চান আমার উটে আপনি আরোহণ করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বললেন, তো মহিলা তো কোরআন থেকে জবাব দিতে হবে। কথা ঠিক না বে ঠিক? আবার কোরআনের আয়াত বললেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা। আল্লাহু আকবার। মহিলা বুঝাইতেছে আল্লাহ ঘোড়া, উট, খচ্চর, গাধা এইগুলা তো সোয়ার হওয়ার জন্যই বানাইছেন, তো আমারও উঠতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটটাকে নিচা করে দিলেন, মহিলা যেন উঠে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা এবার ডাক দিয়া বলবে কোরআন থেকে, কারণ কিছু কিছু পুরুষ আছে দেখবেন যে মহিলা গাড়িতে উঠতেছে তখন তাকায়া থাকে, এরকম কিছু কুস্বভাবের পুরুষ আছে না নাই? তো মহিলারা স্বাভাবিক যখন গাড়িতে ওঠে, রিকশায় ওঠে, তখন কিন্তু কাপড়টা একটু উপরে উঠে। কথা ঠিক না বে ঠিক? বোরখা থাকলে এরকম যখন কাইক দিয়ে উঠতে যায় তখন কাপড় সরার সম্ভাবনা থাকে কি থাকে না? তো ওই মহিলা কেমন ফরহেজগার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তো অনেক বড় মুহাদ্দিস, বুজুর্গ মানুষ, তিনি তো কোনোদিনও তাকাবেন না, এরপরও সতর্ক। সুবহানাল্লাহ কইতেন না? আর এখনকার মহিলারা কারে পর্দা করার দরকার কি? মনের পর্দা হইলো বড় পর্দা। কথা ঠিক না বেটি? চুল সাইরা এরপরে উন্নত, আসলে মনে হয় মানুষ খারাপ বলবে দেখা এই জন্য দে, এরপরেও কি করব, গলার মধ্যে ফালায় রাখে, শরীর ডাকতে মন চায় না। ও মা, হাসরের ময়দানে জাহান্নামের আগুনে যদি জ্বলতে চান এগুলা কইরেন, আর জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান তো পর্দা কইরা চইলেন, আল্লাহর হুকুম মাইনা চইলেন। কথা ঠিক না বেঠ? তো এই মহিলা কেমন সতর্ক। আজকে মা বোনেরা পর্দা করেই না, সতর্ক থাকবে কি? কথা ঠিক না বেঠিক? সতর্ক কি থাকবে? আমরা দেখতাম আগেরকার মহিলারা, এখনো মুরব্বী মহিলা যারা আছে, রাস্তাঘাটে তো আমরাও চলি, আপনারাও চলেন, স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় মহিলা সামনে পড়ে যায়। অনেক মুরব্বী মহিলাদেরকে আমি দেখছি, অনেক মুরব্বী মহিলাদেরকে এই অভ্যাসটা আছে, পুরুষ দেখার সাথে সাথে সরাসরি মুখ ডাইকা সাইড হইয়া দাঁড়ায়া থাকে। কথা ঠিক না বেঠ? লজ্জা। আর কিছু যুবতী বেহায়া নির্লজ্জ মহিলা মেয়ে সমাজে আছে যারা সাইড দিবে তো দূরের কথা, আরো বুক টানা টানা কইরা দাঁড়ায়া থাকে। আছে না নাই? এগুলোর উপরে আল্লাহর লানত, আল্লাহ রাসূল লানত দিয়া গেছেন, তোমাদের উপরে আল্লাহর লানত। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মহিলা কেমন সতর্ক, কোরআন থেকে ডাক দিয়া কয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন। আল্লাহু আকবার। মহিলা বোঝায় মুমিন পুরুষটা তো তার নজরকে উপরের দিকে রাখে না, নিচু করে রাখে। মানে বুঝাইতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার নজরকে আপনি নিচে রাখেন, তারপরে আমি উটের উপরে উঠবো। সুবহানাল্লাহ কইতেন না? কি চমৎকার! আহ, এরকম স্ত্রী যদি সবার ভাগ্যে জুটতো। কিন্তু এরকম স্ত্রী পাইতে গেলে নিজেরও সংশোধন হইতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি সারা জীবন করবেন গুনাহ, সারা জীবন করবেন জিনা, সারা জীবন ঘুরবেন মেয়েদের পিছনে, তো আপনি নেককার মেয়ে কিভাবে পাইবেন? আপনি তো বদগারই পাইবেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনই জানাইয়া দিছে, আল্লাহ ভালোর সাথে ভালো মিলাইব, খারাপের সাথে খারাপ মিলাইব। ও যুবক ভাই, এখানে যারা আছেন এখনো সময় আছে, ভালো হন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েন না, জিনার কাজে যায়েন না।
মোবাইলে খারাপ নর্তকী গান বাজনা এগুলা দেখেন না, অন্তর কলব নষ্ট হয়ে যাবে, আপনার চক্ষু নষ্ট হয়ে যাবে, অন্তর ভালো থাকবে না, অন্তর গুনাহের দ্বারাতে এমন অপরিষ্কার হইবে, নেক কাজ আর আপনার কাছে ভালো লাগবে না। এই জন্য ভালো স্ত্রী, নেককার স্ত্রী পাইতে গেলে নিজেও নেককার হওয়ার চেষ্টা করতে হবে, কথা ঠিক না বেঠ? তো ওই মহিলা এবার বলছে আপনি নিচের দিকে নজর দেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক নিচের দিকে তাকায় বলে উঠেন। উঠছে, এখন মহিলারে ডাক দিয়া কয় আপনার সন্তানাদি কয়জন? এখন এটাও তো আল্লাহর কোরআন থেকে উত্তর দিবে, কথা ঠিক না বেঠি? এখন আল্লাহর কোরআন থেকে উত্তর দিতে গেলে ওই কোরআনের নাম লাগবে কি লাগবে না? কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে এমন নাম রাখি, নাট বল্টু ইষ্টু মিষ্টু কত কিছু, কথা ঠিক না বেঠি? আমাদের এক উস্তাদের উস্তাদ এক লোকের কাছে গেছে, তো ওই হুজুরে বলতেছে হুজুর আমার তো একটা ছেলে হইছে, তা আমার ছেলের নামটা একটু আপনি রাইখা দেন। এখন বলতেছে হাদিসের মধ্যে তো আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান হইল উত্তম নাম, তো আপনি দুইটা থেকে যে কোনো একটা রাখেন। করে না, অন্য আরো আমার 3টা ছেলে আছে, ওই ছেলেদের সাথে মিলায়া রাখেন। চিন্তা করছে, হুজুরের কাছে নাম জানতে চাইছে উত্তম নাম কোনটা, তো হুজুরে তো হাদিসের আলোকে বলছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, দুইটা থেকে একটা রাখেন। তাহলে আপনি যে মাতবরি করলেন, তো হুজুরের কাছে জিজ্ঞাসা করার দরকার আছিল কি? এখন হুজুরে ডাক দিয়ে কয়, হুজুরে কয় আপনার বাকি 3টা ছেলের নাম কি? হারু, তারু, নারু। এখন হুজুরে কয় যদি মিলায় রাখতে চাই তো হারু, তারু, নারু এর সাথে যদি আপনার 4 নাম্বার ছেলের নাম গুরু রাখেন তো মিলবো, কথা ঠিক না বে ঠিক? যেমন প্রশ্ন এমন উত্তর। এরপরে নাম রাখে পাপ্পু, আছে না নাই? আমি আপনাদের সামনে কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করছি, সন্তানের উপরে কি দায়িত্ব, মা বাবার উপরে সন্তানের উপরে কি দায়িত্ব, করছি কি করছি না? এর মধ্যে আলোচনা গেছে, যেহেতু আমি এগুলো এখন বিস্তারিত বলবো না, যেহেতু আসছে সামান্য একটু টাচ দিলাম। নাম রাখছে পাপ্পু, তো আবার পাপ্পু নাম রাইখা হুজুরদের কাছে অর্থ জানতে আসে। তো ডিকশনারি উল্টায় আপনারাও দেখেন, পাপ্পু অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা, কথা ঠিক না বেঠিক? তা আপনার ছেলের নাম যদি আদরের কুত্তার বাচ্চা হয়, তা আপনার ছেলে মানুষের বাচ্চা হবে কোন সময়? আপনার ছেলে তো নিশাখোর, মদখোর, গাঞ্জা করেই হবে। নাম রাখবেন তো ভালো নাম রাখেন, নামের উসিলায়ও আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। ডাকবেই, ফাতেমার নাম ধরে ডাক দিবে, মহিলাদের নাম হাজারো ফাতেমা দাঁড়ায় যাবে, উদ্দেশ্য তো আল্লাহর পয়গম্বরের মেয়ে। তো যখন আরো মেয়েরা দাঁড়ায় যাবে নাম ফাতেমা, তো উদ্দেশ্য তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ ডাক দিয়েছেন। তো আরো ফাতেমা যখন দাঁড়ায় যাবে, আল্লাহ বলবে যা আমার নেককার বান্দির নামের সাথে যেহেতু নাম মিলায় রাখছে, তো তাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ, এই জন্য নায়ক নায়িকার নাম না খুঁজা, আমি তো বললাম তাফসিরে কিতাবের মধ্যে 5টা ব্যাখ্যা আসছে নামের। হয়তোবা নবীর সাথে নাম মিলায় রাখো, হয়তোবা সাহাবায়ে কেরামের সাথে নাম মিলায় রাখো, নয়তোবা আল্লাহর ওলিদের সাথে নাম মিলায় রাখো, নয়তোবা আলেম ওলামা নামের সাথে নাম মিলায় রাখো। এটাও যদি না পারো, এমন একটা নাম রাখো যে নামটা শুনলে মানুষ মনে করে না এটা একটা মুসলমানের বাচ্চা, কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা নয়, কথা ঠিক না বেঠিক? এই 5টা ব্যাখ্যা নামের। এই জন্য এইগুলা নাম রাখবেন, পাপ্পু সাপ্পু এগুলা রাখেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো ওই মহিলারা জিজ্ঞাসা করে বলেন তো আপনার সন্তানের নাম কি? মহিলা আবার কোরআন থেকে জবাব দেয়, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সুবহানাল্লাহ। কোন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার 3টা সন্তান, 3টা সন্তানের প্রথম সন্তানের নাম হলো ইব্রাহিম, দ্বিতীয় সন্তানের নাম হলো মূসা, তৃতীয় সন্তানের নাম হইল ইয়াহইয়া, সুবহানাল্লাহ। মহিলা প্রায় কাফেলার কাছাকাছি চইলা গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলার কাছে গিয়া ডাক দিছে, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। 3টা সন্তানই বাহির হয়ে আইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, দেখো তো এই মহিলাকে তোমরা চিনো কিনা? সন্তানগুলা মার চেহারার দিকে তাকায় দেখছে, আমাদের মা
চোখের পানি পালায়া আব্দুল্লাহ ইবনে মুবারককে জড়ায় ধরে বলে, হুজুর আমার মাকে আজকে আমরা 3 দিন ধরে পাচ্ছি না। ও হুজুর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমার মাকে যে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ঠিক আছে দোয়া করছো আলহামদুলিল্লাহ শুকরিয়া, তবে একটা জিনিস জানার বিষয়, ও সন্তানেরা আমার একটা জিনিস জানায়া দিবা। ও সন্তান তোমার মা তো দেখছি আল্লাহর কোরআন ছাড়া কোনো কথাই কয় না, সুবহানাল্লাহ কোন, আল্লাহর কোরআন ছাড়া কথা কয় না, এটা কি শুধু আমার সাথেই ঘটছে? কয় না না ও হুজুর আমার মা আজকে 40 বছর যাবত কোরআন ছাড়া কোনো কথা কয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন মহিলা। আর আজকের মহিলারা এমন হয়ে গেছে গুনাহ করতে করতে টিভি সিনেমা দেখতে দেখতে অন্তর এমন নাপাক হইছে, এখন স্বামীর সাথেও খারাপ ব্যবহার করে, সন্তানের সাথেও খারাপ ব্যবহার করে, আশেপাশে ঘরের মানুষদের সাথেও খারাপ ব্যবহার করে। কথা ঠিক না বেঠিক? কোরআন আসবে কোত্থেকে? কারণ তাদের অন্তরই তো নষ্ট, খারাপ ব্যবহার, নামাজ নাই রোজা নাই, সারাদিন সিরিয়াল নিয়ে বসে আছে, কোন সময় কোন নাটকের সিরিয়াল, কোন সময় কোন সিনেমার সিরিয়াল, এইগুলা করতে করতে আজকে মহিলার পেট নষ্ট হয়ে গেছে। তো তাদের পেট থেকে তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান বাহির হবে না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান বাহির হবে না, বাহির হবে না, কারণ পেট নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে। আল্লাহর ওলি বাহির হবে কোত্থেকে? তাদের পেট থেকে তো মদখোর, জিনাখোর, বদকার, মেয়েকে ছেলেকে ডিস্টার্ব করা সন্তানই বাহির হবে, অস্ত্র সন্ত্রাসদারী সন্তানই বাহির হবে। এই জন্য বলতে চাই তাদের পেট যদি ভালো করতে চাও আল্লাহর হুকুম মতো চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, তাহলে তাদের পেট থেকে সুসন্তান আসবে, কুসন্তান আসবে না। কথা ঠিক না বেঠিক? এর মাঝখানে এর আগে আবার আরেকটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে প্রশ্ন করছিলেন। প্রশ্নটা হলো আপনার স্বামী আছে কিনা? তো স্বামী আছে কিনা এই প্রশ্নটা করার উদ্দেশ্য হইল যে মহিলা নেককার, আল্লাহর কোরআন ছাড়া কথাই কয় না, যদি স্বামী না থাকে তো এই মহিলারা যদি বউ বানানি যায় তাহলে তো আমি যদি আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাও হয়, হয়তো বা এই মহিলার উসিলায় আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। উদ্দেশ্য হইল এইটা। তো মহিলারা আল্লাহর এই আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করছে আপনার কি স্বামী আছে? কারণ হাশরের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে দিবেন। যদি স্বামী জান্নাতে যায়, স্ত্রী যদি জাহান্নামী হয়, তো স্বামী আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহর কাছে দরখাস্ত করার পরে আল্লাহ স্বামীর সুপারিশে স্ত্রীকেও জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রী নেককার হইলে স্ত্রীর সুপারিশে স্বামীকে জান্নাতে দিয়ে দিবে, সময় নাই। এই জন্য একটু তাড়াতাড়ি বলতেছি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করলেন তখন মহিলা আবার উত্তর দিছে কোরআনের আয়াত দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই মহিলা বুঝায় সব বিষয়ে প্রশ্ন করতে নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নিষেধ দিছে সব বিষয়ে প্রশ্ন করো না, এর মানে আমার স্বামী আছে না নাই এই বিষয়ে তোমার প্রশ্ন করার দরকার কি? সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। এই জন্য ভাই সময়ও শেষ। আল্লাহ আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, আল্লাহ বলছে হে আমার ইমানদার বান্দা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা। সর্ব অবস্থায় কি কথা বলতে হবে? জোরে বলেন কি কথা? সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক।